জয় গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা প্রতিপত্তিকেই আমার আনন্দিত জয় গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গ করব, আমরা কেন দুঃখ পাই। কেন আমরা দুঃখ পাই? 2017 সাল আলোকপাত থেকে সংগৃহীত করা, মার্চ। আলোকপাত পৃষ্ঠা 237। আলোচনা প্রসঙ্গ করছিলেন শ্রী গৌরকিশোর দে জোয়ারদার। সেই আলোচনা থেকেই সংগৃহীত করা। আপনারা মন দিয়ে শুনুন, কেন আমরা দুঃখ পাই। আমরা শ্রী শ্রী ঠাকুরের আশ্রয় লাভ করেই যজন যাজন ইষ্টবিত সস্তায়নে ব্রত পালনে চললেও অনেক সময় আমাদের দুঃখ কষ্ট অভাব দূর হয় না কেন? এই প্রশ্নটা অনেকেরই মনের মাঝে মাঝে উকি মারে। আমাদের মানব জীবনের প্রধান লক্ষ্যই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। এখানে আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের আশ্রয় লাভ করেছি, আমাদের ঈশ্বর প্রাপ্তি হয়েছে, কিন্তু এখনও প্রয়োজন ঈশ্বরকে আপ্ত করে নেওয়া। আপ্ত মানে আপন করে নেওয়া। এখন আমাদের দেখা প্রয়োজন আমরা তাকে কতটুকু আপন করে নিতে পেরেছি। শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী মনে পড়ে, ঈশ্বর তোকে বাসেন ভালো, স্বার্থ তাতে কি, তুই যদি তাকে না বাসিস ভালো, সবই চাই এগিয়ে। শ্রী শ্রী ঠাকুর তো সব সময় আমাদের ভালো চান, আমরা সুখে থাকি, শান্তিতে থাকি, তবেই তো তিনি সুখী হন। এবং আমরা যাতে সুখে শান্তিতে ধনে জনে পরিপূর্ণ হয়ে থাকতে পারি, তার সব বিধানেই তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা দুঃখে থাকলে, কষ্টে থাকলে, অশান্তি ভোগ করলে ঠাকুর তো দুঃখ পান, কষ্ট পান। আমরা আমাদের ছেলে মেয়েদের দুঃখে কষ্টে থাকতে দেখলে যেমন দুঃখ কষ্ট পাই, ঠাকুরও তো তেমনই কষ্ট পান, কারণ ঠাকুর তো বিশ্বপিতা। আমরা সবাই তো তারই সন্তান। কিন্তু আমরা আমাদের কর্মফলের দরুন দুঃখ কষ্ট পেয়ে থাকি। আমরা তাকে কতখানি ভালোবাসি, আমরা যে সমাজে বাস করি সেই সমাজের জন্য কতটুকু চিন্তা করি, আমরা আমাদের পারিপার্শ্বিকের মঙ্গলের জন্য কতটুকু চিন্তা করি। কেউ যদি আমার সঙ্গে দুর্ব্যবহার করে, আমি চেষ্টা করি কী করে প্রতিশোধ নিতে। এই তো আমাদের চরিত্র। তার প্রতি প্রতিশোধ নিতে গিয়ে যে আমরা ঠাকুরকে কষ্ট দিচ্ছি, তা কিন্তু একবারও ভেবে দেখি না। মানুষকে আপন করে নিতে হবে, মানুষের বিপদে মানুষকে সাহায্য হাত বাড়িয়ে দিতে হবে, তবেই তো ঠাকুর খুশি হন। আমরা কিন্তু মানুষকে আপন না করে অর্থ বৃত্তকেই আপন করে নিতে অভ্যস্ত হয়ে পড়েছি, তাই আমাদের দুঃখ কষ্ট দূর হয় না। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মানুষ স্বার্থী না হয়ে তুই টাকা স্বার্থী হবি যত, দুঃখ অভাব দুর্বিপাকে ততই রে তুই থাক বিরত। আমরা ইষ্ট প্রতিষ্ঠা করতে গিয়ে আত্মপ্রতিষ্ঠাই যুগ বেশি দেই, আর তাই আমাদের দুঃখ কষ্ট দূর হয় না। আমরা গণ্ডি স্বার্থী হয়ে পড়েছি। ঠাকুর বলেছেন, যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না, ভালো চারা মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আমরা আমাদের মতো করে চলি, আমাদের মতো করে ভাবি, আমাদের মতো করে
চলি, বলি। আমরা যা করেছি, যা বলেছি এটাই ঠিক, কিন্তু আমাদের ভাবা বলা করার মধ্যে যে প্রচুর ভুল থেকে যায়, যা আমাদের বোধগম্যের বাইরে। এই ভুলের ফলে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন সময়ে আমাদের ঘিরে ধরে, তার থেকে ত্রাণ পাওয়ার কোনো উপায় থাকে না। আমাদের এবার পরম সৌভাগ্য শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি। আমাদের চলা বলা করার মধ্যে থাকা ভুলগুলি ধরিয়ে দিয়ে আমাদের চলার সঠিক পথ দেখবার জন্য ঠাকুর এবার দয়া করে আশ্চর্য রেখে গেলেন। এখন আমাদের কর্তব্য আচার্যকে অনুসরণ করে চলা ও তার নির্দেশ মতো সব কিছু করা। তাই আচার্য সঙ্গ একান্ত প্রয়োজন। একমাত্র তিনি আমাদের চলার পথের ভুলগুলি ধরিয়ে দিতে পারেন, আর কারো পক্ষে সম্ভব নয়। আমরা সস্তায়নী ব্রত পালন করি ঠিক, যদি সস্তায়নী 5টি বিধান নিখুঁতভাবে পালন করি, তবে আমাদের রোগ সুখ দুঃখ কষ্ট গ্রহদোষ কিছুই আসতে পারে না, ইহা ধ্রুব সত্য। এই বিপর্যয়গুলি যখন আসে তখন বুঝতে হবে আমার সস্তায়নী পালনের কোথাও কোনো ত্রুটি হয়েছে। সেই ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের আশু প্রয়োজন। তবেই তো আমরা পরম মঙ্গলের অধিকারী হতে পারি। আর যতই নাম ধ্যান করি না কেন, যদি আমাদের চরিত্র ঠিক না হয়, আমার ভিতরে কপটতা দূর না হয়, অন্যের প্রতি বিদ্বেষ ভাব না যায়, তবে আমাদের কোনোই লাভ হবে না। নাম ধ্যানের শক্তিতে হয়তো আমরা শব্দ শুনতে পাই, যুক্তি দেখতে পাই, বা আমরা কাউকে কিছু বলা কথাও ফলে যেতে পারে, কিন্তু যদি আমার চরিত্র ঠিক না হয়, তবে আমার দ্বারা আমার পারিপার্শ্বিক ও সমাজের কোনো কল্যাণই সাধিত হবে না। আমার দ্বারা কেউই সুখী হতে পারবে না, এবং আমিও সুখী হতে পারবো না। শ্রী শ্রী ঠাকুর পরিষ্কার করে বলেছেন, সাধন প্রক্রিয়া ও অভিনিবেশ, শব্দ যুক্তি দৈববাণী ইত্যাদি যোগ বিভূতি যাহা সংগঠিত হইয়া থাকে, সেগুলি তোমার মস্তিষ্কেই বৈধানিক পরিবর্তন নির্দেশ করে। ইহা তোমার প্রকৃত সত্তা ও চরিত্রকে পোষণ নাও করিতে পারে, কিন্তু আদর্শে ভক্তি বা ভালোবাসার অকাট্য টানে বা তৎসহ যৌগিক প্রক্রিয়ায় যাহা সংগঠিত হয়, তাহা সত্তা ও চরিত্রকে আকর্ষণ করিয়া উন্নতিতে নিয়ন্ত্রিত করে। ইহাই স্থির নিশ্চয়। সেই জন্য ইষ্টের প্রতি অকাট্য টান ও ভক্তি ভালোবাসা ও আচার্য সঙ্গের মাধ্যমেই আমাদের চরিত্রের উন্নতি সম্ভব। আমরা যদি আমাদের মঙ্গল চাই, আমরা যদি সুখে থাকতে চাই, তবে আমাদের ইষ্টকেন্দ্রিক হয়ে চলতে হবে, তবেই আমাদের সুখ আসবে। ঠাকুর তো বলেছেন, বিশ্বাস নির্ভরতা ও আত্মত্যাগ বীরত্বের লক্ষণ। তাই ঠাকুরের প্রতি আমাদের গভীর বিশ্বাস ভালোবাসা থাকা চাই। আমরা কি করলে, কিভাবে চললে ঠাকুর খুশি হন, তাই আমাদের করতে হবে। তার উপর সম্পূর্ণ নির্ভর করে চলতে হবে ও তার কাছে নিজেকে সমর্পণ করে করতে হবে। তাকে যদি অন্তর দিয়ে ভালোবাসতে পারি, তবেই আমরা যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হতে মুক্ত হতে পারব। আমরা পরম মঙ্গলের অধিকারী হতে পারব। এছাড়া অন্য কোনো পথ নাই। জয় গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই। আপনাদের যদি ইষ্ট প্রসঙ্গ ভালো লাগে, আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই, লাইক করেন নাই, আপনারা করবেন, আর মন দিয়ে এই ইষ্ট প্রসঙ্গ শুনবেন। আমরা কেন দুঃখ পাই, আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে রাখলাম। জয় গুরু।